ভ্রমণ আর বাঙালি এই দুটি শব্দ যেন একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে। আর এই পরিপূরক শব্দের অর্থ খুঁজতে আজ বেরিয়ে পড়েছি আবারও এক নতুন গল্পের সন্ধানে। বাঙালির ছুটি মানে ওই তিন জায়গা দ্বিপুদা, যার অর্থ দীঘা, পুরী, দার্জিলিং। তাই আর সময় বেশি নষ্ট না করে আমিও বেরিয়ে পড়লাম বাঙালির এই তিন জায়গার মধ্যে সবথেকে কাছের জায়গা ও প্রিয় জায়গা দীঘার উদ্দেশ্যে। আজ আপনাদের হাতের ওই 6 ইঞ্চি স্ক্রিনে তুলে ধরবো সেই গল্পেরই কথা, কিভাবে আসবেন একদম স্বল্প খরচে দীঘায় ভ্রমণ করতে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নলপুর স্টেশনে, ঘড়ির কাঁটায় এখন বাজে একদম সকাল 7টা। আর ট্রেনের টিকিট কেটে নিয়েছি, টিকিট মাত্র 40 টাকা দীঘা ভ্রমণের জন্য। আমাদের ট্রেন ক্রস করছে ময়ূরাক্ষী নদীর ওপর কোলাঘাট, আর হালকা একটা বৃষ্টি, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু ওয়েদারটা। এই মুহূর্তে ট্রেন দাঁড়িয়ে আছে পাঁশকুড়া জংশন। পাঁশকুড়া জংশন এখান থেকে কিন্তু ট্রেনের লাইন চেঞ্জ হয়, বা ট্রেন চেঞ্জ করার তো কোনো প্রয়োজন নেই। এই ট্রেনটাই কিন্তু আমাদের নিয়ে যাবে দীঘার উদ্দেশ্যে। তাহলে চলে এলাম মাত্র 40 টাকার বিনিময়ে দীঘা স্টেশন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দীঘা স্টেশনের একদম বাইরে। তো দীঘায় পৌঁছেই প্রথম কাজ যেটা হয়, আগে যেহেতু অনেক সকালবেলা বেরোনো, তাই চটজলদি ব্রেকফাস্টটা করে নেওয়া। আর ব্রেকফাস্টটা করে নিয়েই এবার আসল কাজ শুরু, হোটেল খোঁজা। তাহলে বলি, আজ কিন্তু থাকছে অনেক সস্তার হোটেলের খোঁজ। এই মুহূর্তে ঘড়িতে বাজে দুপুর 2টো, আর আমরা চলে এসেছি সমুদ্র স্নানে। তো দেখা যাক আজকে এই নিউ দীঘা সমুদ্র কতটা সুন্দর হয়ে আছে। তো চলো দেখে আসি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের লবিতে। তো চলো, আমি যতদূর কথা বলে যা বুঝলাম, আমাদের এই হোটেলে তোমাদের দেখানোর মতো কোনো রুমই কিন্তু এই মুহূর্তে খালি নেই। তো যদি খালি থাকে তো আমি তোমাদের এই হোটেলে একটা রুম দেখানোর চেষ্টা করব। তাছাড়া ম্যানেজার দাদা যিনি আছেন, ওনার সঙ্গে কথা বলবো আমরা রুম রেন্ট এখন কি আছে, আর তোমরা যদি অফ সিজনে আসো তখন কি থাকতে পারে। তো চলো এবার দেখা যাক কি
কিছু হোটেলের সন্ধান। তো অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো চেষ্টাই কোনো কাজে আসলো না। এখানকার কোনো হোটেলেই কিন্তু ভিডিও করতে দিল না। সেটা নিয়ে কোনো কথা বলছি না। তোমরা যারা আসছো নিউ দীঘায়, তো তাদের জন্য আমি 2-3টে হোটেলের নাম ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা কিন্তু আসার আগে অবশ্যই রুমটা বুক করে নিও যদি সেই হোটেলগুলোতে থাকতে চাও। সেই হোটেলগুলোর রুমগুলো কিন্তু অসাধারণ জাস্ট। আর এখন যেহেতু সিজন চলছে, মোটামুটি 20-25 দিন পর থেকে কিন্তু অফ সিজন শুরু হয়ে যাচ্ছে দীঘা। তো সেই টাইমে আসলে কিন্তু এখন যা রেট চলছে তার থেকে প্রায় অনেকটা কমেই সেই রুমগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো, এই কম খরচে দীঘা ভ্রমণ 2 রাত 3 দিনের। দেখো 2 রাত 3 দিনের বলতে আমি তোমাদের লাঞ্চের কোনো ভিডিও দেখাচ্ছি না, ব্রেকফাস্টের কোনো ভিডিও দেখাচ্ছি না। তারা সি বিচের ধারে প্রচুর দোকান আছে যেখানে কম খরচায় কিন্তু তোমরা লাঞ্চ বলো, ব্রেকফাস্ট বলো, এমনকি ডিনারও করে নিতে পারো। আর চাইলে তো দীঘায় ম্যাক্সিমাম হোটেল, মানে যেগুলোর নাম্বার দেবো সেগুলোতে হয়তো নেই, সব ম্যাক্সিমাম হোটেলে কিন্তু রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে, বা তোমরা বাজার করে কিন্তু বাইরে থেকে রান্না করেও আনতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে বা যদি বা খারাপ লেগে থাকে, যেরকমই লাগুক একটা ছোট্ট কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে তোমাদের সঙ্গে। ততক্ষণ জুড়ে থাকো তোমাদের এই চ্যানেল আমার এই পরিবার ট্রাভেলার জি।